ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা চাপ সত্ত্বেও রমরমা রাশিয়ার অস্ত্র ব্যবসা। গত বছর সামরিক সরঞ্জাম বিক্রির আয় ছাড়িয়ে গেছে $15 বিলিয়ন। রুশ সমরাস্ত্র কিনেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের 30টিরও বেশি দেশ। শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছেন এসব তথ্য। তিনি বলেন, পশ্চিমাদের বিরোধিতার পরও মস্কোর সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় আফ্রিকার দেশগুলো। ফলে 2026 সালে অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা পুতিনের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রায় 4 বছর ধরে ইউক্রেনে প্রতিদিনই মুহুর্মুহু মিসাইল ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। লাগাতার যুদ্ধে নিজেদের চাহিদা মিটিয়েও বিপুল সমরাস্ত্র রফতানি করে যাচ্ছে দেশটি। গত বছরও অব্যাহত ছিল সেই ধারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন 2025 সালে নিজেদের যুদ্ধের চাহিদা মিটিয়ে অস্ত্র বিক্রি থেকে $15 বিলিয়ন বেশি আয় করেছে মস্কো। পুতিন জানান, পশ্চিমারা রুশ অস্ত্রের ক্রেতাদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের 30টিরও বেশি দেশ রাশিয়া থেকে গত বছর সমরাস্ত্র কিনেছে। গত বছর রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক বাধাগ্রস্ত করার জন্য আমাদের অংশীদারের উপর পশ্চিমা দেশগুলো ক্রমাগত চাপ প্রয়োগ করেছে। তাদের এসব প্রচেষ্টা সত্ত্বেও গত বছর 30টিরও বেশি দেশে রাশিয়ার সামরিক পণ্য সরবরাহ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার আয় $15 বিলিয়ন ছাড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট জানান, পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই আফ্রিকার দেশগুলো মস্কোর সাথে সামরিক সম্পর্ক বাড়াতে চায়। তার আশা 2026 সালে উল্লেখযোগ্য হারে বাড়বে তাদের সমরাস্ত্রের বাজার। 2020 থেকে 2024 সালের হিসাবে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া। তাদের সমরাস্ত্রের শীর্ষ ক্রেতা ভারত, চীন, আলজেরিয়া ও কাজাখস্তান সহ বহু দেশ। মূলত সুখোই সিরিজের যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করে থাকে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।